Hey everybody, welcome back to my channel and today in this video I'm going to talk about the preposition. আজকে ভিডিওতে আমরা শিখবো প্রিপোজিশনের আরো কিছু প্রিপোজিশন নিয়ে। সো আগে ভিডিওগুলোতে আমরা প্রিপোজিশনের ইন, ইনটু এবং অন, অনটু এই চারটাকে আমরা আলোচনা করেছি। So, আজকে এরপরে কিছু প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। সো লেটস স্টার্ট। সো আমরা আমাদের স্লাইডে চলে এসেছি। সো প্রিপোজিশন গুলোকে কি ইন, ইনটু, অন, অনটু। তারপর আছে তারপর হচ্ছে ওভার, অ্যাবাভ, এন্ড দেন আন্ডার, বিলো, বিসাইড, বিসাইডস, বিটুইন, এন্ড বিহাইন্ড, অ্যালং, বিলং, বিয়ন্ড, অ্যারাউন্ড, বিফোর, আফটার। এগুলো আছে। তো এখানে একটা সাইড নোট দেওয়া আছে যে প্রিপোজিশন সমূহ প্রিপোজিশন সবসময় নাউন বা প্রনাউনের পূর্বে বসে এদের মধ্যে সম্পর্ক স্থাপন করে। তো মনে রাখবেন যে প্রিপোজিশন সবসময় নাউন এবং প্রনাউনের পূর্বে বসে থাকবে এবং নাউন বা প্রনাউনের যে আগের পার্টটা আগের পার্ট আর নাউন প্রনাউনের পরের পার্ট এই দুটোর মধ্যে সংযোগ স্থাপন করে এই প্রিপোজিশন। তো আজকে ভিডিওতে আমরা যা যা শিখবো তা হচ্ছে অ্যালং, বিলং, বিয়ন্ড, অ্যারাউন্ড, আফটার, এন্ড বিফোর। প্রথমে আলোচনা করবো অ্যালং নিয়ে। সো অ্যালং এর ব্যবহার হচ্ছে দুইটা। কি কি? একটা হচ্ছে কোনো কিছু বরাবর, কোনো কিছু বরাবর। তারপর হচ্ছে সাথে নিয়ে যাওয়া বোঝাতে, কাউকে সাথে নিয়ে যাওয়া বোঝাতে এবং ব্যবহার হয়। So, এখন আমরা এক্সাম্পল দেখবো। সো কোনো কিছু বরাবর ধরে, যেমন যেমন আমি নদীতে বরাবর হাঁটছিলাম। সো এখানে আমি কোনো কিছু একটা বরাবর হাঁটতেছিলাম, তার কথাই বলা হয়েছে। সো সেক্ষেত্রে কিন্তু আমি অ্যালং ব্যবহার করবো। যেমন আই ওয়াজ ওয়াকিং অ্যালং দ্য রিভার। সো আমি নদীটি বরাবর হাঁটছিলাম, আই ওয়াজ ওয়াকিং অ্যালং দ্য রিভার। তারপর আরেকটা ব্যবহার হচ্ছে সাথে নিয়ে যাওয়া বোঝাতে, যেমন তুমি আমার সাথে আসতে পারো। সো ক্যান ইউ কাম অ্যালং মি। সেখানে আমরা উই তো দিতে পারি, অ্যালং ও দিতে পারি, দ্যাট ডাজন্ট ম্যাটার। সো অ্যালং, অ্যালং দিয়ে একটু ভালো, বাট দিস ইজ টু মাচ প্রফেশনাল। সো অ্যালংটা আমরা ব্যবহার করতে পারি। এন্ড দেন বিয়ং। সো বিয়ং এর তিনটা ব্যবহার হচ্ছে কি কি? কারো মালিকানা বুঝাতে, এন্ড দেন কোনো জায়গা বা কোনো কিছু অন্তর্ভুক্ত বুঝাতে, তারপর কোনো স্থান বা সঠিক জায়গা বুঝাতে। So, এখন আমরা এক্সাম্পল দেখবো, যেমন কারো মালিকানা বুঝাতে, যেমন কি, যেমন এই বইটি আমার। সো দিস বুক বিলংস টু মি। সো আমরা এখানে এটা ব্যবহার করতে পারি যে দিস বুক ইজ মাইন, অথবা অথবা আই এম দা ওনার অফ দিস বুক। ওকে, সো আমরা প্রিপোজিশন প্রিপোজিশন আমরা যে কোনো কিছু ব্যবহার করতে পারি এখানে। সো দিস বুক বিলংস টু মি। সো দ্যাট ইজ অলসো ইউজেবল। সো এন্ড দেন কোন স্থান বা সঠিক জায়গা বুঝাতে, যেমন চেয়ারটি চেয়ারটি বসার ঘরে ঘরে রাখতে হবে। সো দিস চেয়ার বিলং টু দ্য লিভিং রুম। ওকে, এন্ড দেন বিয়ন্ড। বিয়ন্ডের একটা ব্যবহার সাধ্যের বাইরে বুঝাতে। সাধ্যের বাইরে যেমন আমাদের এবিলিটির বাইরে কোনো কিছু একটা, যেমন কি, যেমন এই গাড়িটি আমার সাধ্যের বাইরে। সেখানে বুঝেছে গাড়িটি কি না আমার সাধ্যের বাইরে। সো দিস কার ইজ বিয়ন্ড মাই এবিলিটি। ওকে, সে এখন দেখবে অ্যারাউন্ড। সারাউন্ডের একটা ব্যবহার চারদিক, অর্থাৎ চারিদিক অর্থে বুঝাতে, চারিদিক বুঝাতে। যেমন কি, যেমন তারা টেবিলের চারিদিকে বসেছিল, দে সেট অ্যারাউন্ড দ্য টেবল। এন্ড দেন বিফোর। বিফোর অর্থ তো আমরা জানি, বিফোর অর্থ হচ্ছে আগে বুঝাতে। সো কোনো কিছু আগে বা কারো আগে, যেমন কি, যেমন সে আমার আগে স্কুলে এসেছে। সো হি হ্যাভ কাম বিফোর মি। এখন দেখবো আমরা আফটার। সো আফটার অর্থ আমরা জানি, আফটার অর্থ হচ্ছে পরে, এই পরে অর্থে বুঝাতে আফটার। লাইক সে আমার পরে স্কুলে এসেছে, সো হি হ্যাভ কাম আফটার মি। সো দ্যাট ইজ দ্য ইউজেস অফ প্রিপোজিশন।
তো আমাদের আজকে ভিডিও পর্যন্তই। যদি আপনাদের এই ভিডিও সম্পর্কিত কোনো কোশ্চেন বা কোনো কিউরি থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি আপনাদের সকলের কমেন্টারি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।